আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের 9.1 ত্রিকোণমিতিক যে অধ্যায়টা আছে সেটা কিছু অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেগুলো দেখার আমরা চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাতের আর কোনো সমস্যা থাকবে না। চলো আমরা শুরু করি। যেমন 6 ক নাম্বার একটা অঙ্ক আছে 1/sec স্কয়ার প্লাস 1/cosec স্কয়ার ইকুয়াল টু 1। আমরা ত্রিকোণমিতিক অধ্যায়ের এই ক্লাসের আগে আমরা সূত্রের একটা বেসিক ক্লাস করছিলাম। যারা দেখো নাই তারা অবশ্যই ওই পূর্বে ক্লাসটা দেখে আসবে, তাহলে তোমাদের জন্য ত্রিকোণমিতিক 9.1 দেখার বুঝতে সহজ হবে। চলো আমরা একটু এই অঙ্কটা করার জন্য যে সূত্রটা দরকার আবার কি বলছিলাম যে cos থিটা সমান 1/sec থিটা। যদি এখানে স্কয়ার বসে তাহলে এখানেও কি হবে, স্কয়ার হবে। জাস্ট এইটুকু, আর কিছু না। যদি এখানে থিটা কোণ হিসেবে থিটা না থেকে এ থাকে তাহলে এখানে কি হবে, এখানেও এ হবে। ঠিক একইভাবে এই অঙ্কের দেখো বাম পাশে কি বলছে যে 1/sec স্কয়ার এ প্লাস 1/cosec স্কয়ার ইকুয়াল টু 1। তো 1 যেহেতু প্রমাণ করতে হবে, জাস্ট এই অঙ্কের আমরা কি লেফট হ্যান্ড সাইড বলে এই যে যেটুকু আছে এটুকু আমরা লিখবো। তাহলে কি আছে 1/sec স্কয়ার এ প্লাস 1/cosec স্কয়ার এ। তাহলে আমরা কি বলছিলাম যে দেখো যদি 1/sec স্কয়ার থাকে তাহলে আমি কি লিখতে পারবো, cos স্কয়ার এ লিখতে পারবো। যদি কোণ এ থাকে তাহলে এ বসবে। তাহলে 1/sec স্কয়ার আছে তাহলে আমি কি লিখতে পারবো, cos স্কয়ার এ প্লাস 1/cosec স্কয়ার আছে। তো sin থিটা সমান আমি কি জানতাম যে 1/cosec থিটা। যদি এখানে স্কয়ার বসে তাহলে এখানে কি হবে, স্কয়ার বসবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, যেহেতু 1/, হয়েছে আর এটা চেয়ার সেম এক, তাহলে 1/cosec স্কয়ার বললে আমি লিখতে পারি sin স্কয়ার এ। কোণ যেতে আছে তার জন্য এ বসছে। তো একটু সাজাই লিখি যে sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল টু sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল টু 1। যেটা আমরা তিনটা সূত্র শিখছিলাম, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল 1। এরপরে শিখছিলাম যে sec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা সমান পড়ছিলাম 1 প্লাস cot স্কয়ার থিটা। ঠিক আছে, তো ওই সূত্রটা আরেকটু দেখে নেব। তাহলে এটা সমান কি রাইট হ্যান্ড সাইড। এইভাবে হইতেছে 6 এর ক, খ, গ তিনটা একই নিয়মের। খ নাম্বার বলছে যে 1/cos স্কয়ার এ মাইনাস 1/cot স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা কি লিখতে পারি, দেখো এখানে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা দিয়ে শুরু করতে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এত। তাহলে 1/cos সমান আমি কি জানি যে sec, এখানে যদি স্কয়ার আছে তাহলে sec স্কয়ার এ মাইনাস 1/cot সমান কি tan স্কয়ার আছে তো স্কয়ার, এখানে কোণ আছে এ, তাহলে sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু কি 1। সেটা আমরা প্রমাণ এই সূত্রে জানি। গ নাম্বারটা দেখো কি বলছে, গ নাম্বার বলছে যে 1/sin স্কয়ার এ 1/sin স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার এ 1/tan স্কয়ার এ ইকুয়াল 1। তো 1/sin স্কয়ার এ মাইনাস 1/tan স্কয়ার এ ইকুয়াল 1। চলো আমরা এটা সমাধান করি। তাহলে আমরা জাস্ট আর কিছু না সূত্রটা বসাবো। তাহলে আমরা এটা ওয়ানটা একটু মুছে দিই। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/sin সমান কি cosec, এখানে যদি স্কয়ার আছে তাহলে স্কয়ার এ মাইনাস 1/tan সমান কি cot, এখানে স্কয়ার আছে স্কয়ার এ, তাহলে cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার এ সমান কি 1 জানি। এটা আমরা সরাসরি সূত্র বলছি আর কিছু না। তাহলে রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। সাথে ক নাম্বার কি বলছে, সাথে ক বলছে যে sin a ডিভাইড বাই cosec a প্লাস cos a ডিভাইড বাই sec a ইকুয়াল 1। তো একইভাবে আমরা কি বলবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা 1 নম্বর হিসেবে 1 আমরা প্রমাণ করবো। তাহলে এটা একটু সাজাই লিখতে পারি না যে sin a, এটা আমরা সামনে লিখলাম ইন্টু 1/cosec a প্লাস এই cos এটা আমরা সামনে লিখি যে cos a ইন্টু 1/sec a। এন্ড এটা কীভাবে লিখতে পারি, যেমন আমরা যদি এই সংখ্যাটা যেমন ধরো 5/6, এই সংখ্যাটা আমি কি লিখতে পারি যে 1, ধরো 5টা আমি যদি সামনে লিখি 5 ইন্টু 1/6 লিখতে পারি না, কারণ কি নিচে একটা 1 আছে, উপরে গুণ হয়, অর্থাৎ 5 ইন্টু 1 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 5/6 একই জিনিস। তাহলে অর্থাৎ 5/6 আমি এভাবে লিখতে 5 ইন্টু 1/6 এই আকারেও লিখতে পারি। সেমভাবে এটাকে লিখছি যে সাইন এর আমি সামনে লিখছি 1/cosec এর এইভাবে লিখছি আর কি। এটা লেখার কারণ হচ্ছে যে আমরা এটার একটা সূত্র জানি, এই সূত্রটা আমরা বসাবো যে সাইন এ ইন্টু 1/cosec সমান কি সাইন এ প্লাস cos a
কজ ইন্টু 1/sec সমান কি কজ এ, তাহলে সাইন এ গুণ করলে কী হবে সাইন স্কোয়ার এ প্লাস কজ এ গুণ করলে কী হবে কজ স্কোয়ার এ। এটা কোন নিয়মে গুণটা হয়েছে? এই গুণটা হইতেছে যেমন আমরা ধরো এ ইন্টু এ গুণ করলে কী হয় এ স্কোয়ার। এটা কীভাবে হয়েছে? এর যে পাওয়ারগুলো আছে বৃত্তি যদি একই রকম, এটাকে বলে বৃত্তি, এটাকে বলে পাওয়ার। বৃত্তি যদি একই রকম হয় তাহলে একটা বৃত্তি রেখে পাওয়ারগুলো কী করতে হয় যোগ করতে হয়। যেমন এরকম যদি এ স্কোয়ার ইন্টু এটা তো যদি 3 হইতো তাহলে আমরা কী লিখতাম বৃত্তি একই রকম, একটা বৃত্তি লেগে পাওয়ারগুলো যোগ, অর্থাৎ 2 + 3 = 8/5। একইভাবে এখানে কি আছে সাইন এ বৃত্তি একই রকম কিন্তু পাওয়ার ধরে এটার উপরে একটা 1 আছে, এটা একটা 1 আছে, 1 আর 1 যোগ করে কত হয়েছে 2, অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার সমান কি জানো 1। তাহলে বাম পক্ষ সমান কী হয়ে গেছে আবার ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে। চলো একইভাবে ওই যে সাতের যে খ নম্বর অঙ্কটা আছে সেমভাবে। তো সাথে খ বলছে কি sec a বাই cos a মাইনাস tan a বাই cot a = 1। তাহলে আমরা কী করে লিখবো যে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে আমরা এটা মুছে দিই। তাহলে আমরা কী করতে পারি একইভাবে আগের অঙ্কের মতোই sec a আমরা সামনে রাখতে পারি 1/cos a মাইনাস tan a লিখে 1/cot a লিখতে পারি। একইভাবে আমরা কী জানি তাহলে sec a রইল 1/cot সমান কি sec কোন হিসেবে আছে a, তাহলে এখানে কি tan a ইন্টু 1/cot সমান কি tan a। তাহলে sec a তাহলে কী হবে sec স্কোয়ার a মাইনাস tan a গুণ করলে আগের অঙ্কের মতো tan স্কোয়ার a। তাহলে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান কত 1। তাহলে রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত। দেখো সাতের ঘ নাম্বারটা কি বলছে যে 1/1 + sin স্কোয়ার a প্লাস 1/1 + cosec স্কোয়ার a = 1। তো এটা একইভাবে প্রমাণের জন্য বাম পক্ষ ধরবো, ডান পক্ষ আমরা প্রমাণ করব। তবে এই অঙ্কের ক্ষেত্রে একটু জিনিস একটা খেয়াল করো যে এখানে কি আছে যে 1 + sin স্কোয়ার a আমরা সরাসরি কোনো সূত্র জানি না, আবার 1 + cosec স্কোয়ার এরও কোনো সরাসরি সূত্র জানি না। কারণ কি যে cos স্কোয়ার সমান আমরা কি জানতাম যে cos স্কোয়ার = 1 - sin স্কোয়ার। তাহলে তো এখানে সব প্লাস, তাহলে ওই সূত্রটা cos স্কোয়ার এখানে বসবে না। আবার কি ওই একটা সূত্র ছিল এরকম যে cosec স্কোয়ার a = 1 + cot স্কোয়ার a। তো cot স্কোয়ার a সমান কি cot স্কোয়ার a সমান পড়ছিলাম যে cosec স্কোয়ার a - 1, যে এখানে cosec স্কোয়ার a - 1 এটাও নাই। তার মানে কি আমরা সরাসরি কোনো সূত্র ফেলতে পারতেছি। তাহলে হয়তো বা এটাকে 1 আনার জন্য আমরা কি করব হয় কি সাইনকে আমরা cosec বানাবো, তো cosecকে আমরা সাইন বানাবো। তো cosecকে যদি সাইন বানানোর একটা শর্ত কি সাইনকে আমরা cosec বানাইতে পারি, আবার cosecকে আমরা 1/sin বানাইতে পারি। তাহলে কি আছে দেখো, তাহলে আমরা cosecকে যদি আমরা সাইন বানানোর একটা সূত্র আমরা জানি, সেটা কি যে cosec a = 1/sin a। যদি এখানে স্কোয়ার আছে তাহলে এখানে কি হবে স্কোয়ার হবে। তাহলে চলো তোমরা যেটা ইচ্ছা তোমাদের করতে পারো, যদি cosec আমরা সাইনে নিয়ে আসবো, অথবা তোমরা ইচ্ছা চাইতে পারো যে সাইনকেও cosec অঙ্ক করতে পারো, কোনো সমস্যা নেই, নিয়ম একটাই। তাহলে আমরা চলো cosec সাইন বানাই। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এটা, তাহলে এখানে যা আছে তাই থাকুক 1/sin স্কোয়ার a প্লাস 1 প্লাস cosec স্কোয়ারে আমি লিখতে পারি 1/sin স্কোয়ার a। তাহলে এখানে কি করি, তাহলে এখানে যা আছে তাই লিখুক 1 + sin স্কোয়ার a প্লাস, এখন কি উপর যা আছে 1 থাকুক। এখন এটাকে আমরা লসাগু করার নিয়ম কি যে এখানে হরের নিচে 1 এর নিচে একটা কি আছে 1 আছে, 1 আর sin স্কোয়ার a লসাগু কত sin স্কোয়ার a, লসাগু নিলাম। নেওয়ার পরে হর যেটা থাকে সেটাকে কি করতে হয় লসাগুতে ভাগ করতে হয়। তাহলে লসাগু কি ছিল যে sin স্কোয়ার a এর হর আছে কত 1 দ্বারা আমি কি করলাম ভাগ করলাম, তাহলে কি পাবো sin স্কোয়ার a। ভাগ করে যেটা পাবো এটা আমি এখানে বসাবো, তাহলে কি পাইছি sin স্কোয়ার a পর ইন্টু 1 গুণ করলে যা না করলে তাহলে 1 লিখলাম না, প্লাস আবার কি sin স্কোয়ারে এর যে লসাগুটা পাইছি এই লসাগুটারে আবার এর হর দ্বারা ভাগ, ভগ্নাংশ হর দ্বারা ভাগ করলে কী হবে sin স্কোয়ার দ্বারা ভাগ করলে পাবো কত আমি 1। তাহলে আমি কি লিখলাম এখানে 1, আর লবে আছে কত 1 দিয়ে 1 গুণ করলে কী হবে 1ই হবে, এটা লিখলাম না থাকুক। একইভাবে তাহলে এখানে কি লিখি 1 যা আছে তাই লিখি 1 + sin স্কোয়ার a প্লাস, তাহলে দেখো এই যে 1 আছে এটা কিন্তু মেইন লাইন, হ্যাঁ। তো 1 গুণ ভাগকে যদি আমি গুণে পরিণত করি তাহলে নিচেরটা উপরেরটা নিচে আসে, তাহলে কী হবে sin স্কোয়ার a উপরে চলে যাবে, নিচে আসবে কি sin স্কোয়ার a + 1। তাহলে এখানে কি পাইলাম আমি 1 + sin স্কোয়ার a প্লাস এটা
সাজাই লিখি 1 প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইড বাই সাইন স্কোয়ার এ। এটার হর যা, এটারও কি হর তাই। তাহলে আমরা কি করতে পারি, এটা এবং এটা লসাগু করলে আমরা এটাই পাবো, ঠিক আছে। যেমন কি যদি 5 এবং 5 এর লসাগু করলে কত হয় জানো, 5 এবং 5 এর লসাগু 5 হয়। একইভাবে এই দুটা রাশি 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ার লসাগু করলে 1 প্লাস সাইন স্কোয়ারই পাবো। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে আমরা কি বলছিলাম যে লসাগু যেটা পাই ওটাকে হর দ্বারা ভাগ করতে হয়। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 হবে। তাহলে আমি ভাগফল যেটা পেলাম এটা 1, আর এখানে উপরে লবে আছে কত 1, 1 দ্বারা 1 রে কি গুণ প্লাস, পরে কি এটাকে হর লসাগু করে হর দ্বারা ভাগ করলে আমি পাবো 1, 1 এর সাথে লবে যা থাকে তা গুণ, তাহলে কি হবে সাইন স্কোয়ার এ। 1 আর 1 গুণ করলে কি হবে 1 প্লাস 1 এর সাইন স্কোয়ার গুণ করলে কি হবে সাইন স্কোয়ার এ। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে কাটা গেলে থাকে কত 1। তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। 8-এর ক নম্বর অঙ্কটা দেখবো। দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের এখানে কি আছে, ডান, আমি বলছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা ডান পক্ষ দেখবো, দেখার পরে বাম পক্ষের কোন সূত্রটা ফেলাবো সেই সূত্রটা আমরা ডান পক্ষ থেকেই চেষ্টা করবো। তাহলে ডান পক্ষে কী আছে দেখো, sec a cosec a প্লাস 1, অর্থাৎ এখানে আছে sec, কিন্তু এখানে বাম পক্ষে আছে tan এবং cot, দুটাতেই tan এবং cot আছে। তাহলে আমরা ডান পক্ষে যদি যাইতে চাই, অর্থাৎ sec এ যদি আসতে হয়, তাহলে tan এর কোন সূত্রটা আমরা ফেলাবো। tan এর আমরা দুইটা সূত্র জানি, tan এর সূত্র কি, যে tan a সমান আমি জানি 1/cot a, আর একটা কি যে tan a সমান sin a/cos a। আমি এই দুইটা সূত্রের মধ্যে কোন সূত্রটা ফেলবো সেটা আমার ডান পক্ষ থেকে ডিসাইড করতে হবে। দেখো ডান পক্ষের সমান sec a সমান আমি কি জানি, sec a সমান 1/cos a, আর cosec a সমান কি 1/sin a। এখন আমি যদি tan a সমান 1/cot লিখি, ঠিক আছে, তাহলে কোনোভাবে আমি sec a বা cosec a এখানে যাইতে পারবো না। যদি আমি কোনো কারণবশত tan এর 1/cos a বা 1/sin a আসতে পারি বাম পক্ষে, যে 1/cos a 1/sin a আসতে পারি, তখনই কিন্তু আমি sec a cosec a এটা লিখতে পারবো। তাহলে আমি যদি tan এর sin/cos এই সূত্রটা ফেলাই, তাহলে হয়তো বা শেষের দিকে 1/cos ইন্টু 1/sin আসতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে লেফট হ্যান্ড সাইড, আমি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমি এটা দিয়ে শুরু করতে যাচ্ছি। তাহলে ওইখানে আমি এটাকে একটু মুছে ফেলি, মুছে এটা একটু সাইডে লিখে রাখি। কী প্রমাণ করতে হবে আমার, যে sec a cosec a প্লাস 1 এটা আমার প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে চলো অঙ্কটা একটু বড়, তবে সহজ আছে। সাইনের সময় তাহলে tan এর সময় আমি লিখতে পারি sin a/cos a ডিভাইড বাই 1 মাইনাস cot এর সমান আমি কি জানি, যে cos a/sin a। এই সূত্র তোমরা জানোই যে cot a সমান cos a/sin a। যারা সূত্র জানো না তারা আমার 9.1-এর সূত্র নিয়ে একটা ক্লাস আছে, প্রথম ক্লাস, ওই ক্লাসটা দেখে নিবা। প্লাস cot এর সমান আমি কি লিখতে পারি, তাহলে cos a/sin a 1 মাইনাস tan এর সমান আমি কি লিখতে পারি, sin a/cos a। তো চলো উপরে যা আছে তাই থাকুক, উপরে কি আছে sin a/cos a আছে থাকুক। তাহলে এখানে আমরা লসাগু করব, তো 1 এর নিচে একটা 1 আছে, 1 প্লাস 1 ইন্টু সাইনের লসাগু হচ্ছে আমার sin a ডিভাইড বাই, আমরা কি বলছিলাম যে লসাগু যা পাবো লসাগুরে হর দ্বারা ভাগ করব, অর্থাৎ sin a রে যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে কি হবে sin a, তাহলে আমি এখানে লিখব sin a। এরপর বলছি লবে যা থাকে সেটা গুণ, লবে কত 1 আছে 1 মাইনাস 1 লিখলো তো না লিখলো তাই আমরা লিখবো না। এখন sin a রে আবার লসাগু যে sin a পাইছি এটাকে এর হর sin a দ্বারা ভাগ করলে আমি পাবো 1 এর সাথে আমার কি cos a হবে কি গুণ, তাহলে আমি 1 আর লিখবো না, কারণ 1 এর সাথে cos a গুণ করলে cos a হবে, লাইন আর বাড়াতে যাচ্ছি না। আর এখানে কি আছে cos a/sin a ডিভাইড বাই, তাহলে 1 নিচে একটা 1 আছে, তো 1 আর cos a লসাগু কি হবে cos a। cos a রে 1 দ্বারা ভাগ করলে পাবো আমি cos a, ওর সাথে 1 গুণ করলে উপরে লবের যে 1টা আছে এই 1টা গুণ করলে
ওয়ানই হবে, তাহলে আর লিখলাম না। কজে ভাগ করলে কি ওয়ান, ওয়ানের সাথে সাইন এ গুণ করলে হবে সাইন এ। এরপর আমি কি লিখতে পারি, এটা একটু সামনে লিখি, তাহলে কি লিখতে পারি যে সাইন এ বাই কজ এ ইন্টু বাঁকড়ে আমি গুণ করলে নিচেটা উপরটা নিচে আসে, তাহলে কি হবে সাইন এ বাই সাইন এ মাইনাস কস এ প্লাস এই প্লাসটা প্লাস এখানে যা আছে আমরা তাই লিখবো। তাহলে কি আছে যে কস এ বাই সাইন এ, এই ভাগের জন্য আমরা গুণ দিলাম, তাহলে নিচেটা উপরটা নিচে আসবে, তাহলে কি হবে কজ এ নিচে আসবে কি কজ এ মাইনাস সাইন এ। দেখো তাহলে আমরা এখন গুণ করি, সাইন এ গুণ করলে কি হবে সাইন স্কোয়ার এ, নিচে থাকবে কজ এ আর এটা থাকবে, তাহলে কি থাকবে যে কজ এ সাইন এ মাইনাস কজ এ প্লাস কজ এ গুণ করলে কি হবে কজ স্কোয়ার এ ডিভাইড বাই এখানে আছে কি, তাহলে সাইন এ ব্র্যাকেটে লিখবো আমি কজ এ মাইনাস সাইন এ। এখানে দেখো কি আছে, এখানে আছে কি কজ এ সাইন এ মাইনাস কজ এ, এখানে কজ এ মাইনাস সাইন এ। যদি আমি এখান থেকে একটা মাইনাস কমন নেই তাহলে কি আসে দেখো, মাইনাস কমনটা আমরা একটু এদিকে দেখাই। ধরো এখানে কি ছিল যে কজ এ মাইনাস সাইন এ, তাহলে আমি এখান থেকে ধরো মাইনাস যদি আমি কমন নিই তাহলে কি আসে এখানে মাইনাস কজ এ প্লাস সাইন এ, প্লাসটা একটু সামনে লিখি, তাহলে সাইন এ আর মাইনাসটা পরে লিখছি, তাহলে কজ এ। এখন দেখো তো সাইন এ মাইনাস কজ এ, এই সাইন এ মাইনাস কজের সাথে মিলছে না, তাহলে আমরা এই যে সরাসরি এটা লিখতে পারি, যে এইভাবে লিখতে পারি। তাহলে কি লিখবো, যেখানে যা সামনে যা আছে তাই থাকুক, সাইন স্কোয়ার এ কজ এ সাইন এ মাইনাস কজ এ প্লাস উপরে কজ স্কোয়ার আছে, কজ স্কোয়ার থাকুক। পরে এখানে আমি কি পাইছি, ধরো সাইন এ আছে, সাইন এ লিখলাম সাইন এ, আর এখানে আমি মাইনাসটা কমন নিয়েছি, এই মাইনাসটা যদি আমি এখানে দিই তাহলে ভুল হবে, তাহলে মাইনাসটা সবার সামনে দিয়ে দিলাম, ধরো মাইনাস সাইন এ মাইনাস কস এ। যদি আমি এই মাইনাসটা যদি এই সাইনে দিই তাহলে দুটা সাইন এবং এটার মধ্যে বিয়োগ বোঝাবে, এর জন্য আমি ওইখানে মাইনাসটা না দিয়ে সামনে দিতে হবে, তাহলে আমার সামনে দিলাম। এখন আমি কি লিখতে পারি যে সাইন স্কোয়ার এ কজ এ সাইন এ মাইনাস কজ এ, এই যে এই মাইনাসটা এখানে লিখে দিই, শেষ করে দিই প্লাস মাইনাসে মাইনাস কজ স্কোয়ার এ সাইন এ মাইনাস কস এ। দেখো এখানে কি আছে, এখানে আছে কজ এ সাইন এ মাইনাস কজ এ মাইনাস সাইন এ, অর্থাৎ আমি এই যে এইটা যে হরগুলো আছে হরগুলো আমরা লসাগু করবো। তো লসাগুটা আমরা একটু এদিকে দেখি যে লসাগুটা এখানে কি লসাগু করা যায়, এই দুটো লসাগু কি হতে পারে, যেমন কি কজ এ সাইন এ মাইনাস কজ এ, আর কি আছে সাইন এ মাইনাস কজ এ। এটা কিন্তু আমরা রাফ করতেছি, হ্যাঁ আমরা এই দিকটা অঙ্কটা করবো আর কি। দেখো যদি লসাগু করি তো এগুলো তো সবটি এরকম গুণ আছে তাই না, গুণাকার আছে, তাহলে দেখো আমি কী নিতে পারি সাইন এ মাইনাস কজ এ আর সাইন এ মাইনাস কজ এ আছে, তাহলে আমরা এখানে একটা সাইন এ মাইনাস কজ এ নিতে পারি। সাইন এ মাইনাস কজ এ নিয়ে গেলে এখানে থাকলো কি কজ এ ইন্টু 1, আর এখানে কি আছে সাইন এ ইন্টু 1। আবার যদি আমি কজ এ কমন নিয়ে নিই তাহলে এখানে থাকলো 1, এখানে রইল সাইন এ। আবার যদি লসাগু করি তাহলে এখানে কি আসে সাইন এ 1 ইন্টু 1, তাহলে লসাগু কি পাইলাম সাইন এ কজ এ সাইন এ মাইনাস কজ এ। একদম ভাঙে দেখাই দিলাম, আশা করি বুঝতে পারছো। তাহলে আমি নিচে লিখতে পারি কি যে সাইন এ কজ এ পরে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ, এটা পেলাম আমরা লসাগু। এরপরে দেখো আমরা কি বলছিলাম যে
লসাগু যেটা পাবো ওইটাকে এই হর দ্বারা ভাগ করতে হয়। এখানে আমরা লসাগু কি পাইছি যে সাইনে কজে মাইনাস কজে, তাই না? এটা পাইছি আমি লসাগু। লসাগুরে আমি কি করব, এই যে হর যেটা আছে এই যে হরটা, এই হরটাতে আমি ভাগ করবো। হর দ্বারা ভাগ কি, তাহলে কজ এ সাইন এ মাইনাস কজ, এগুলো কিন্তু রাফ। হ্যাঁ, তাহলে দেখো সাইন এ এটা কাটা, কস কাটা থাকে কি সাইনে, তাহলে আমি লিখলাম এখানে সাইনে। আর এখানে আছে কি সাইন স্কোয়ার, তাহলে ইন্টু সাইন স্কোয়ার এ মাইনাস। একইভাবে এই সাইন এ কজে সাইন এ মাইনাস কজের এই সম্পূর্ণটারে আমি এই হর দ্বারা ভাগ করব। এই হর দ্বারা ভাগ করলে কী হবে, এখানে কি আছে দেখো, হরটা যদি লিখি তাহলে সাইন এ মাইনাস কজে, তাহলে এটা কাটা সাইন কাটা এখন থাকবো কি কজে, তাহলে আমি লিখলাম এখানে কজে ইন্টু, আর ওইখানে আছে কি উপরে কজ স্কোয়ার এ, লবে আছে কজ স্কোয়ার এ, তাহলে সাইন এ আর সাইন স্কোয়ার এ কী হবে সাইন কিউব এ, আর এখানে হবে কস কিউব এ। এখানে আছে তাহলে সাইন এ কজ এ সাইন এ মাইনাস কজ এ। এখন এখানে দাও সাইন কিউবে মাইনাস কস কিউবে, আমরা এ কিউব বি কিউবের একটা এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র জানি কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান আমি এটা লিখতে পারি। তো মনে করি এটা হচ্ছে আমার কি এ, এটা মনে করি আমি বি, হ্যাঁ এটা এ মনে করি, এটা বি মনে করি, তাহলে আমি কি লিখতে পারি এ মাইনাস বি, অর্থাৎ সাইন এ মাইনাস কজ এ হবে, আর কি এ স্কোয়ার মানে কি হবে, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ার এ। নিচে আছে কি আমার সাইন এ কজ এ সাইন এ মাইনাস কজ এ, এটা হলো আমার সূত্র। তাহলে এটা আর এটা কি আমার কাটা, তাহলে এখানে থাকি কি দাও সাইন স্কোয়ার এ, আর এখানে কজ স্কোয়ার এ সমান আমি 1 লিখতে পারি, আর এখানে কি আছে যে সাইন এ কজ এ ডিভাইড বাই সাইন এ কজ এ। তাহলে আমরা ভগ্নাংশের নিয়মে এটাকে আলাদাভাবে লিখতে পারি। যেমন ভগ্নাংশের নিয়ম কি, যেরকম ধরো 5 ধরো এরকম আছে এ প্লাস বি বাই এ, তাহলে ভগ্নাংশের নিয়মে আমরা কি এ বাই এ প্লাস বি বাই এ এইভাবে লিখতে পারি কিন্তু ভাইয়া। একইভাবে আমরা 1 বাই এটা লিখবো প্লাস সাইন এ বাই কজ এ বাই সাইন এ, একইভাবে 1 বাই সাইন এ কজ এ প্লাস সাইন এ কজ এ বাই সাইন এ কজ এ, একইভাবে মানে এটা যেভাবে ভাঙাইছি এভাবে আমি ভাঙিয়ে লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো যে 1 বাই সাইন এ কজ এ, এই যে প্লাসটা পরে উপর হচ্ছে সাইন এ কজ এ, আর নিচে আছে কি সাইন এ কজ এ। এখন দেখো সাইন এ কাটা কজ এ কাটা, হ্যাঁ তাহলে এখানে আমরা কি দেখো এখানে কি লিখতে পারি 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ লিখতে পারি, প্লাস আর এটা সব কাটা গেল 1, তো 1 বাই সাইন সমান কি কোসেকে, আর 1 বাই কস সমান কি সেকে, প্লাস 1 দেখো প্রমাণিত হয়ে গেছে। একটু সাজাইলে হোক, তাহলে সেকে আগে আছে কজ এ পরে আছে প্লাস 1, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এটা অঙ্কটা একটু বড় হইলেও মোটামুটি সহজ আছে, তোমরা জাস্ট এই লসাগু যে নিয়ম মতো করতে পারো, আশা করি লাস্টে যে উত্তরটা মিলে যাবে। ধন্যবাদ সবাইকে।